বিয়ে করার প্রথম দিন রাজকুমারীকে নিয়ে এসে একটা খাইতে ফেলে দিল, কেননা ও প্রত্যেক বছর একটা করে মেয়ে এখানে বলি দেয় ড্রাগনকে খুশি করার জন্য। মেয়েটা নিচে পড়ে দেখতে পেল ওখানে আগে থেকেই অনেক সোনাদানা পড়ে আছে। তখনই হঠাৎ ড্রাগনের মুখ থেকে আগুন বেরোতে লাগলো ও রাজকুমারী ভয়ে ওই গুহায় পেছনের দিকে দৌড়তে লাগলো। তখন সে হঠাৎ দেখতে পেল প্রথম থেকেই একটা মেয়ের লাশ ওখানে পড়ে আছে। এইটা দেখে ও খুব ভয় পেয়ে গেল। তখন ড্রাগনও আগুন মুখ থেকে আগুন বের করতে লাগলো। ওর হঠাৎ মেয়েটার পা ওই আগুনে ঝলসে গেল। তখন মেয়েটা কোনো রকমে তার পা ব্যান্ডেজ করে একটা ছোট আলো নিয়ে হঠাৎ একটা গুহায় যেতে যেতে হঠাৎ তার পা ফিসলে গেল। তখন সে একটা গুহার পুরো নিচে গিয়ে পড়লো। সেখানে গিয়ে ও অজ্ঞান হয়ে গেল এবং আলোটাও নিভে গেল। যখন ওর জ্ঞান ফিরলো তখন দেখলো ও পুরো ড্রাগনের পাশে এসে পড়েছে। তখন আবার ড্রাগন মুখ থেকে আগুন বার করতে লাগলো। তখন মেয়েটি পেছনের দিকে একটা গুহায় যখন ঢুকে গেল তখন ওই গুহারের দেওয়ালে আগে যে মেয়েগুলোর বলি হয়েছে তাদের নাম লেখা ছিল এবং ওখানে কীভাবে বেরোতে হয় তার ঠিকানা লেখা ছিল। তখন মেয়েটাও অজ্ঞান হয়ে গেল এবং তার স্বপ্নে ওই আগে যে মেয়েগুলো মারা গেছে সেই মেয়েগুলো স্বপ্নে আসতে লাগলো। তখন ও যখন ওর ঘুম ভেঙে গেল তখন দেখলো একটা পোকা এসে ওর জখমটা ভালো করে দিল। তখন ওই গুহা দিয়ে ও নুকিলে পাথর ধরে কোনো রকমে বাইরে বেরোতে লাগলো। তখন ওর হঠাৎ একটা পাথর ভেঙে ওর পা স্লিপ করে গেল। ওর নিচে ড্রাগন মুখ খুলে বসেছিল ওকে গিলে খাওয়ার জন্য, কিন্তু মেয়েটা কোনো রকমে ধরে পাহাড়ের উপরে চলে